হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা না একেবারেই ভালো নেই। তো এখন বাজে রাত 3টে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর অন্য দিনের তুলনায় আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো সোনার না ভীষণ শরীর খারাপ। সন্ধ্যা থেকে হঠাৎ করেই শুরু হয়েছে পেটে ব্যথা আর সাথে প্রচণ্ড বমি। তা আমাদের ওখান থেকে ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, কিন্তু ওষুধে কাজই হচ্ছে না। খাওয়ার সাথে সাথেই বমি হয়ে উঠে আসছে ওষুধটা। তারপর 10টা নাগাদ বাগদা আমাদের এখানে হসপিটালে ভর্তি করেছিলাম। তা কিছুক্ষণ ছিল, তারপর আবার ঠিক হয়ে গেছিল। ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যেতে। তাই 1টা নাগাদ ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু 2:30 থেকে আবার প্রচণ্ড বমি হচ্ছে, সাথে শরীরে অস্বস্তি একটা আচরণ করছে ও। মানে ওই সহ্য করতে পারছে না। আর ওকে দেখে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর 3টের সময় আবার ওকে ভর্তি করা হয়েছে। তো দেখো না, ঘুমাতে চাইছে না, শরীরে ভীষণ অস্বস্তি হচ্ছে। আর আসার সাথে সাথেই হসপিটালের গেটের মুখে ঢুকেই আবার বমি করলো। আর তোমরা অনেকে হয়তো অনেক কিছু বাজে কমেন্টও করতে পারো যে এইসব ভিডিও কেন দিচ্ছি। কেন বলো তো, আমার তো ডেলি ব্লগ, ওই জন্য আমি মানে যে কাজটাই করি না কেন প্রতিদিনের রুটিন অনুযায়ী সেই জন্য ছাড়ি। তা সোনা 2টো স্যালাইন দেওয়ার পর এখন একটু সুস্থ বোধ করছে, ওই জন্য উঠে বসেছে। আর মাঝে একটু ওকে টয়লেটে নিয়ে গেছিলাম, তখন ওই চ্যানেল দিয়ে না ভীষণ পরিমাণে রক্তও বেরিয়েছিল। তারপর আবার সিস্টার এসে ওকে হাতটা ঠিক করে দিল। তো বমিটা আর হচ্ছে না, সাথে সাথে ইনজেকশন দিয়েছে তো অনেক কটা, ওই জন্য আর হচ্ছে না। আর এখন মানে সকাল হয়ে গেছে, আর এখন 10টা সাড়ে 10টা মতো বাজে। তা দেওরও ছিল আমাদের সাথে সারা রাত। তা ও বাড়িতে গেছিল একটু ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া করে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তা তোমাদের দাদাভাই আমাকে ডাকলো। আর এই হসপিটালে না সবাইকে ঢুকতেও দেয়, যখন তখন থাকতেও দেয়। তো আমি সারা রাত সোনার সাথে ছিলাম, মানে সেই ঢুকেছি আর এখন বেরোলাম। তো তোমাদের দাদাভাই বলছে চলো খাবারটা বাইরে থেকেই খেয়ে আসি। তার কারণ সোনাকে তো এখন কিছুই খেতে দেবে না, ওর মুখে খাবার দেওয়া বারণ, ডাক্তার বারণ করে দিয়েছে। ওই জন্য ভাবলাম ওর সামনে খাবো, তার থেকে আমরা বাইরেই চলে আসি। তা বাইরে গাড়ির ভিতরে বসে বসে এই যে তোমাদের দাদাভাই আর আমি খাচ্ছি একটা ডাল, সবজি আর আবার মাছের ঝোলও পাঠিয়েছে মা। তা আমার না খেতে একদম ইচ্ছেই করছে না, মনটাও ভালো নেই। আর তার উপরে সারা রাত জাগা, টেনশনের ভিতর দিয়ে আছি যে সোনাটা সুস্থ হলে তারপর ভালো হয়। কিন্তু আমি খেতে চাচ্ছিলাম না। তোমাদের দাদাভাই বলছে জোর করে অল্প কটা খাও আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আছে ওদিকে আর আমি আবার যাচ্ছি সোনার কাছে। মানে বাইরে আমার দাঁড়াতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে মেয়েটার পাশেই বসে থাকলে ভালো হয়। আর এখানে তো দিন রাত সবই সমান, একভাবে পেশেন্ট আসছে সারা রাত সারা দিন। তো এসে দেখছি ওর এখন শরীরটা একটু সুস্থ বোধ হচ্ছে। দেখো কাকাইয়ের মানে মোবাইলটা দেখছে শুয়ে শুয়ে, কিন্তু উঠলেই মাথা ঘুরছে। তো মনটা আমার একদমই ভালো নেই, ওই জন্য ভিডিওটি আর কন্টিনিউ করিনি। আর এখন 2:30 মতো বাজে। তো ডাক্তার এসে চেক আপ করলো, বলছে এখন মুখে খাবার দেওয়া যাবে। তা বাবুকে ফোন করলাম, বাবু ভাত নিয়ে আসছে শোনার জন্য। তো তোমাদের দাদাভাই বলছে আমি ওকে খাইয়ে দেব, আর তুমি তো সেই রাত থেকে বসে আছো, একটু স্নান খাওয়া করে আসো বাড়ির থেকে আর আমার জন্য খাবার নিয়ে আসো। তো দেওর আর আমি এখন বাড়িতে যাচ্ছি, স্নান করে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে আবার আসবো। আর সোনার জন্য একটা জামা প্যান্ট নিতে হবে, তার কারণ ও কাল থেকে একই জামা প্যান্ট পরে রয়েছে, ওকে চেঞ্জ করতে হবে। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে আবার চলে এসেছি। এখন হসপিটালের এই যে সামনে দেওর আছে ওইদিকে, আর খাবারটা গাড়িতেই রয়েছে। তা আমি যাব ভিতরে, তারপর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দেব খাবারটা খেতে। তো দেখো অলরেডি ভিতরে ঢুকে পড়েছি আমি। তো তোমাদের দাদাভাই চলে গেছে বাইরে খাবার খেতে, আমি আর সোনা বসে আছি। তারপর তোমাদের দাদাভাই খাবার খেয়ে চলে এসেছে। দেখো সারা রাত সবার জাগা, তো ওই জন্য সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তোমাদের দাদাভাইয়েরও বলছে আমার শরীরটা ভালো লাগছে না রাত জেগে।
আর এখানে অনেক পেশেন্টও আছে, বাড়ির লোক সবাই রয়েছে এক একজনের সাথে। তো এখন এই বিকাল 4টে মতো বাজে, মা আর ভাই এসছে সোনাকে দেখতে। আর সোনার না 3টে স্যালাইন দেওয়ার পর ও এখন সুস্থ বোধ করছে, আর এখন আর থাকতে চাচ্ছে না, বলছে আমি সুস্থ হয়ে গেছি, বাড়িতে যাব, আমার আর ভালোই লাগছে না। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা ডাক্তার আবার দেখলো, দেখে বলছে অসুবিধা নেই, তা তোমরা এখন বাড়িতে নিয়ে যেতে পারো, কিন্তু অসুবিধা হলে আবার নিয়ে আসবে। তো দেখো ছুটি হয়ে গেছে সোনার, মনে এখন শান্তি পেলাম। তাই যে সোনাকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি, আর ওষুধ যা যা ছিল মানে লিখে দিয়েছে সব কেনা হয়ে গেছে। তো এখন এই যে সোনাকে নিয়ে বাড়িতে চলে যাব, আর ওকে হালকা পাতলা খাবার দিতে বলেছে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।